টার্গেট কোচিং সেন্টারের তরফ থেকে আমি অপু স্যার তোমাদের আজকে আমি সরল সুদের অঙ্ক নিয়ে এসেছি। দেখো, তোমাদের আগের ভিডিওয়ে সরল সুদের সবকিছু ডিটেলস বলে দিয়েছি। আজকে তোমাদের সুবিধার্থে এক থেকে আমি শুরু করছি, পুরো অঙ্কটাই তোমরা দেখতে পাবে কিভাবে করছি। দেখো চলো, ফার্স্ট অঙ্ক কি বলেছে দেখো, ২৫০০ টাকার 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত? দেখো, তোমরা ছোটবেলা থেকেই ক্লাস 10-এ যে PRT/100 আমরা স্যার এটাই জানি। তো I = PRT/100 আমি এটা করব না। দেখো আমরা কিভাবে করব তোমাদেরকে বলেছি। প্রথমেই আমরা সুদ বাই আসল করব। স্যার সুদ কত আছে? 500। সুদ বাই আসল, আসল কত আছে? ২৫০০। সুদ বাই আসল। আচ্ছা আমি কাটাকাটি করছি, দুটো শূন্য কেটে গেল। 5 দিয়ে কাটলে কত? 1। 1/5। স্যার 1/5 মানে কত? 1/5 মানে হচ্ছে, কারো যদি অসুবিধা হয় 1/5 আমরা 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে 100 দিয়ে গুণ করলে কত? 20%। না হলে তোমাদেরকে আমি 1/5 মানে 20%, তোমাদেরকে শতকরাতে সবকিছু বুঝিয়ে দিয়েছো, তোমরা এই ভিডিওটা গিয়ে দেখতে পারো। দেখো তাহলে কত হচ্ছে? 20%। এখানে স্যার 20% তো দেখতে পাচ্ছি না, কিন্তু এই 500 টাকার সুদটা ক বছরের ছিল? 4 বছরের। তাহলে 20% 4 বছরের আমার সুদের হার হচ্ছে 20%। তাহলে 1 বছরে কত? 20/4 মানে আমার হচ্ছে 5% হচ্ছে সুদের হার। তাহলে আমাদের উত্তর কি হবে? উত্তর হচ্ছে সি। দ্বিতীয় অঙ্ক, বার্ষিক কত হারে 15,000 টাকার 3 বছরের সুদ 5400 টাকা হবে? কত হারে সুদের হার চেয়েছে? তাহলে আমাদের ফার্স্ট জিনিস আমরা জানি সুদ বাই আসল। সুদ কত আছে? 5,400। 5,400 বাই আসল কত আছে? 15,000। দুটো করে শূন্য কেটে দিলাম। তাহলে দেখো 54 আর 150। দেখো 54 কার ঘরের নাম? তার 6 এর ঘরের নাম। তার ডেফিনেটলি ভালো করে মুখস্থ করবে। 6 দিয়ে কাটলে কত? 9। 6 দিয়ে কাটলে কত? 25। তাহলে কত বেড়েছে? 9/25। 9/25 কারোর অসুবিধা হলে 100 দিয়ে গুণ করবে। আমি মুখে মুখে বলতে পারি 36%। নাহলে কেউ 100 দিয়ে গুণ করবে। 100 দিয়ে গুণ করলে কত? 4। তাহলে 4 নং কত? 36%। আচ্ছা 36% হলো। এটা ক বছরের জন্য? 3 বছরের। তাহলে 3 বছরের সুদের কত? সুদের হার 36%। তাহলে 1 বছরে কত? 12%। বুঝতে পেরেছো? দেখো তোমরা আগে PRT/100 দিয়ে করতে, এখন দেখো আমরা নর্মালি সুদ বাই আসল, আমরা দরকারই নাই সূত্র অ্যাপ্লাইও করব না, ডাইরেক্ট উত্তর হয়ে যাবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আচ্ছা পরের অঙ্ক দেখো, বার্ষিক 5% হারে গত বছরের 1100 টাকার স্ববৃদ্ধি মূল 1320 টাকা হবে। তাহলে আমরা তোমাদেরকে বলেই দিয়েছি সুদ বাই আসল। দেখো কিন্তু এখানে ডাইরেক্ট দেখো 1100 টাকার স্ববৃদ্ধি মূল 1320 টাকা। স্ববৃদ্ধি মূল বা সুদ আসল একই কথা। স্ববৃদ্ধি মূল মানে সুদ আসল, যেটা সুদ প্লাস আসল এই জায়গাটায় বলা আছে। এখানে সুদও আছে আসলও আছে। আসল কত টাকা আছে? 1100 টাকা। স্ববৃদ্ধি মূল কত আছে? 1320 টাকা। তাহলে আমি এখানে ডাইরেক্ট সুদটা বার করতে হবে। তাহলে সুদ কত হচ্ছে স্যার? সুদ দেখো 1320 মাইনাস হচ্ছে 1100, তাহলে বেড়েছে কত? 220। সুদ হচ্ছে কত? 220। তাহলে কি সুদ বাই কি? আসল। তাহলে সুদ বাই আসল। তো সুদ কত? 220। আর আসল কত? 1100। দেখো কাটাকাটি, একটা করে শূন্য কাটলো। 22 আর 11। 11 ঘরের নামটা 11 দিয়ে কাটলে কত? 2। 11 দিয়ে কাটলে 10। 2 দিয়ে কাটলে কত? 1 আর 5। কাটাকাটিটা আমাদেরকে ভালো জানতে হবে আর নামটাকে একটু ভালো করতে হবে। তাহলে দেখো 1/5। তাহলে 5-এর সাথে 20 গুণ করলে 100 হয়, তার মানে হচ্ছে 20%। কারোরই অসুবিধা হয় স্যার আমরা 100 দিয়ে গুণ করে নিতে পারি। তাহলে 20%। এবার কা বলেছে 5%, মানে 1 বছর বার্ষিক 5% বলেছে। তাহলে 1 বছর যদি 5% হয়, এখানে কত? 20%। তাহলে 5% হতে আমার 1 বছর লাগছে স্যার। তাহলে 20% হতে ক বছর লাগবে? দেখো 20% হলে আমার 4 বছর লাগবে। তাহলে উত্তর হচ্ছে কত? 4। দেখো পরের অঙ্ক, বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকার 4 বছরের সুদে আসলে 3080 টাকা হবে? দেখো আগের অঙ্কগুলোতে আমার সুদ বাই আসল বা সুদ আসল থাকলে সেখান থেকে সুদ বাই আসল
কিন্তু এই অঙ্কে দেখো আমার সুদ আসল বলে দিয়েছে, কিন্তু আসল বলে দিয়েছে কি, তাহলে আমরা সুদ বা আসল বার করতে পারছি না। সুদ বা আসল যখন বার করতে পারবো না, তোমাদেরকে বলাই আছে, তাহলে আমরা কি দেখবো, সুদের হার দেখবো। সুদের হার কত আছে, 10%। সুদের হার 10% আছে। দেখো 10% মানে কত, 1/10। তোমাদের বলা আছে সুদের হার মানে 1/10, তোমাদের বলা আছে। তাহলে 1/10 বা কেউ যদি অসুবিধা হয় 100 দিয়ে ভাগ করে দেবে। 1/10, দেখো যখনই সুদের হার করব তার সাথে সাথে আমি সময়টা দেখবো, সময়টা কত আছে, 4 বছর। তাহলে আমরা 4 দিয়ে গুণ করব, তার মানে হচ্ছে 4/10। এই নিচেরটাকে আসল বলে, এই 4টা, এই 10টা হচ্ছে আসল আর 4টা হচ্ছে সুদ। তার মানে আসল যদি 10 টাকা হয়, সুদ 4 বছর কত, 4 টাকা। তাহলে সুদ আসল কত টাকা স্যার, সুদ আসল হচ্ছে 14 টাকা বাই 10 টাকা। সুদ আসল হচ্ছে 14 টাকা। সুদ আসল 14 টাকা, আসল কত টাকা, 10 টাকা। আমার দেখো বলে দিয়েছে সুদ আসল কত, 3080 টাকা। তার মানে 14 মানে 3080। একটা জিনিস বলে রাখলাম, যার মান বলে দিবে, দেখো 14 মান বলে দিয়েছে, 14টা হচ্ছে নিচে, তার মানে ইন্টু করে 14টা নিচে করছি, আর যার মান বার করবো, মনে করো 10 এর মান বার করবো, 10টা হচ্ছে উপরে। এটা একেবারে মাথায় রাখবে, যার মান বার করব সে হচ্ছে উপরে, আর যার মান দেওয়া আছে সে নিচে। 14 দিয়ে কাটলে কত, 14 দুগুণে 28, 14 দুগুণে 28 শূন্য, তাহলে 2200। তাহলে উত্তর হচ্ছে আমার 2200 টাকা। দেখো আমার কোথায় 2200 টাকা দেওয়া আছে, এই অপশন সি। তার মানে আমার আসল হচ্ছে 2200 টাকা। দেখো পরের অঙ্ক, বার্ষিক কত হার সুদে 2 বছরের আসল এবং যে সুদের অনুপাত বলেছে 25:4 হবে। তাহলে দেখো আসল কত বলেছে 25, আর সুদ কত বলেছে 4। ক বছরের জন্য, 2 বছরের ক্ষেত্রে। তাহলে তো আমরা জানি কি, সুদ বাই আসল। চলে আসো, সুদ কত 4, সুদ বাই কি আসল। দেখো 1/25 মানে কত, 4। তাহলে যদি পারো ডাইরেক্ট করে দিতে পারবো, কারো যদি অসুবিধা হয় 100 গুণ করে দিবে। তাহলে 25 দিয়ে কাটলে কত, 4, 4 4 কত, 16, 16%। আচ্ছা এই 16%টা ক বছরে, 2 বছরে। 2 বছর হচ্ছে 16%, তাহলে 1 বছরে কত পার্সেন্ট, 8%। তাহলে দেখো সুদের হার কত পার্সেন্ট হবে, 8%। দেখছো তোমাদের কি সুন্দর, যে আমরা পিআরটি বাই 100 না করে যে সূত্রটা আছে সেটাকে না পেলে কত তাড়াতাড়ি আমরা অঙ্ক করতে পারছি। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। দেখো পরের অঙ্ক, আসল ও বার্ষিক স্ববৃদ্ধি মূল্যের অনুপাত বলে দিয়েছে 20:21। তাহলে বার্ষিক সুদের হার কত, দেখো স্ববৃদ্ধি মূল আসল কত টাকা, 20 টাকা, স্ববৃদ্ধি মূল কত, 21 টাকা। তাহলে আমি এখান থেকে স্ববৃদ্ধি মূল মানে আমরা জানি সুদ প্লাস আসল, তাহলে আমরা সুদ বার করতে পারবো। তাহলে সুদ কত হচ্ছে, 21 থেকে 20 বাদ কত, 1। তাহলে দেখো সুদ কত, 1 টাকা, আসল কত, 20 টাকা। তাহলে আমরা জানি কি করব, সুদ বাই আসল। চলো আসো, দেখো 1 সুদ বাই আসল, সুদ বাই আসল করলাম। দেখো সুদ বাই আসল কত পার্সেন্ট, 1/20 মানে কত পার্সেন্ট, 5%। তাহলে আমারটা এটা কি বার্ষিক, 1 বছরের ক্ষেত্রে বলেছে, তাহলে উত্তর কত হচ্ছে 5%। দেখো পরের অঙ্ক কি বলেছে, 6535 টাকার 10% হারে 6 বছরের সুদ কত। এখানে কি সুদ চাইছে, তাহলে সুদ চাইলে দেখো সুদ বা আসল যদি না থাকে তাহলে আমরা কি করব, সুদের হার দেখবো। দেখো সুদের হার কত আছে, 10%। তো সুদের হার 10% মানে তোমরা জানোই, আগের ভিডিও নালে তোমরা দেখতে পারো যে 10% মানে কি, তোমাদের জন্য শতকরার একটা ভিডিও করাই হয়েছে যে 10% মানে কি বলতে পারি, আমরা ভগ্নাংশে কিভাবে করতে পারি। ওটা কিন্তু অবশ্যই দেখে কিন্তু এখানে অঙ্ক করতে আসবে, ওটা যদি না কর দেখো তাহলে এখানে তোমাদের অসুবিধা হবে। চলো 10% মানে কত, 1/10। তাহলে 1/10 এটা কি আসল, আর এটা কি সুদ। তোমাদের বলেছিলাম সুদের হার দেখার সাথে সাথে কি দেখবো, সময়। সময় কত আছে 6, 6 দিয়ে আমরা গুণ করলাম, তার মানে কত হচ্ছে 6/10। তাহলে হচ্ছে কত, আসল হচ্ছে কত 10 টাকা, আর সুদ কত হচ্ছে 6 টাকা। তো আসল কত দেওয়া আছে 6535, তাহলে আসল দেওয়া আছে 6535। আমি তোমাদের কি বলেছি, যার মান দেওয়া থাকবে সে কি নিচে, দেখো 10-এর মান দেওয়া আছে, 10 কি নিচে, আর যার মান বার করবে সে উপরে, 6টা হচ্ছে উপরে।
ঠিক আছে, 6টা হচ্ছে আমাদের উপরে। এবার কি কাটাকাটি, দেখো 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে কাটলে কত 2, 5 দিয়ে কাটলে কত 1, 5 একে 5, 15 বেরোলো 3, 0 7, 2 দিয়ে কাটলে কত 3। তাহলে আমরা এটাকে গুণ করে দেবো। দেখো 13 আর 7 আছে, 13 39 21, আমরা 3 দিয়ে ডাইরেক্ট গুণ করে দেবো। তোমরা তো গুণ করতে জানো নর্মালি, তাহলে কত বেড়েছে। বা কেউ যদি অসুবিধা হয় গুণ করতে না পারো, দেখো 3 7 কত 21, শেষে কত 1, দেখো কোন অপশনে শেষে 1 আছে, দেখো আমার 39 41 21। দেখো পরের অঙ্কে সীতা একটি ব্যাংকে কিছু টাকা রেখেছে, কত পার্সেন্ট, 5.25%। সরল সুদের হারে রেখেছেন এই টাকাটা, বলছে 2 বছর পর সুদ বাবদ 840, মানে সুদ পেয়েছে 840 টাকা। তাহলে আসল কত, আসল কি বলে দিয়েছে, আমরা তো সুদ বাই আসল করি, সুদ বা আসল যদি জানা থাকে তাহলে আমরা করি। দেখো সুদ জানা আছে, আসল কি জানা আছে, ওটা বার করতে বলেছে। তাহলে সুদ যদি জানা থাকে আর আসল যদি জানা না থাকে, তাহলে আমরা কি করব, সুদের হার দেখবো। দেখো সুদের হার কত হচ্ছে 5.25%, 5.25%। তো 5% আছে 100, আমি করে দিলাম বাই 100, ঠিক আছে। আচ্ছা আমরা এখানে তা এই 840 টাকা ক বছরের জন্য আছে, 2 বছরের জন্য। তাহলে 1 বছর হচ্ছে, দেখে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যেটা আমার সুদের হার সঙ্গে সঙ্গে সময় যেটাতে তাকে দিয়ে গুণ করবো। দেখো 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কত হচ্ছে 10.50 বাই হচ্ছে 100। এটার মান জানি 840, যার মান জানি, দেখো যার মান জানি সেটা কি নিচে বাই 100, 10 মিনিট হলে কত 100, একটা করে শূন্য কেটে, দেখো 105 আর কত হচ্ছে 840। 105 কার ঘরের নামটা, দেখো আমরা যত বড় করতে পারবো, 100 কে 8 দিয়ে গুণ করলে কত হচ্ছে 800, আর 5 কে 8 দিয়ে তুমি ডাইরেক্ট করতে পারো। না হলে দেখো 105 7 ঘরের নামটা বা 15 ঘরের নামটা তুমি ডাইরেক্ট করতে পারো। তাহলে আমি 105 দিয়ে ডাইরেক্ট আমি যদি করি তাহলে কত হচ্ছে 8, 8 কে দিয়ে গুণ করলে কত 8000। তাহলে উত্তর কত হচ্ছে 8000। তোমাদের অসুবিধা হলে 5 দিয়ে কাটাকাটি করতে পারো বা 7 দিয়ে কাটাকাটি করতে পারো, যেটা দিয়ে কাটাকাটি যায় তা দিয়ে কাটাকাটি করতে পারো। আমি দেখতে পাচ্ছি 105 8 গুণ করলে, সেজন্য আমি 8 দিয়ে কাটাকাটি করি। উত্তর কত বেড়েছে 8000। আচ্ছা পরের অঙ্ক দেখো, অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করলো, সুদে আসলে 19,050 টাকা পেয়েছে। তাহলে সে কত টাকা করলো, তার মানে কি এখানে সুদ আসল বলেছে। তাহলে আমরা আমাদের ফার্স্ট কাজই হচ্ছে সুদের হারটা দেখবো। সুদের হার কত আছে 9%, 9% মানে কত 9/100, কারণ 9 মৌলিক সংখ্যা, 9/100। এবার তা ক বছরের জন্য বলেছে, আমি তোমাদেরকে বলেছি সুদের হার দেখার সাথে পরে কি দেখবো আমরা, সময় ক বছর 3 বছর, তো 3 দিয়ে গুণ, তার মানে হচ্ছে 27/100। দেখো এই 27টা হচ্ছে কিন্তু সুদ, আর এটা কি আসল। তাহলে সুদ আসল কত হচ্ছে 127/100। দেখো সুদ আসল হচ্ছে 127 বাই হচ্ছে কি 100। তো 127/100, দেখো 127 মানে কত দেওয়া আছে 19,050। যার মান বলে দেবে সে হচ্ছে নিচে, আর যার মান বার করবো সেটা হচ্ছে উপরে। দেখো এখানে কাটাকাটি করা, স্যার কাটাকাটি স্যার আমরা পারি না স্যার, করবো কিভাবে। দেখো যেটা বলছি 1 মিনিটে, কেন মুখে মুখে আমরা কাটাকাটি করতে পারবো। দেখো এখানে কত 127 আছে, 127কে 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে 1200 কত 70, 1270। তো 1270 থেকে কি, এটা দেখো আমি যদি 4টা অঙ্ক দেখি, দেখো 1905 আছে, 1270 থেকে বেশি, মানে 10 থেকে বেশি। কিন্তু লক্ষ্য করো শেষে কত আছে 7, এখানে কত আছে 5। তার আগে একটা দেখো অপশনে কোথাও পয়েন্ট আছে কি নাই, তাহলে 7-এর সাথে কত গুণ করলে 5 হয় 5। দেখো 5 7 35, শেষ আমি অঙ্ক দেখছি 5 আছে, তো 7-এর সাথে কত গুণ করলে 5 গুণ করলে 35, শেষে 5 হবে। তার মানে আমার 5 তো গুণ হচ্ছেই, 5 গুণ, কিন্তু এটা কি 10-এর থেকে বড়, 10-এর থেকে বড়, আর শেষে 5 থাকবে, মানে কত হবে 15। ডাইরেক্ট যদি কাটি তাহলে হচ্ছে 15, আর একটা যে শূন্য ছিল শূন্য, তার মানে উত্তর কত হচ্ছে 1.5, মানে আমার হচ্ছে 15,000। বুঝতে পেরেছো। দেখো কাটাকাটিটা কিন্তু সব থেকে তোমরা দেখে বুঝতে পারবে। ঠিক আছে পরের অঙ্ক যাচ্ছি। দেখো 1 টাকার 4 বছরের সুদ বলেছে 0.40,
টাকা মানে আমার 40 পয়সা, তার মানে 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা, 4 বছর সুদ হচ্ছে 40 পয়সা, মানে 0.40 টাকা বলছে মানে 40 পয়সা হিসেবে 450 টাকার সুদে 2 বছর সুদ কত? তাহলে আমি যখন 450 টাকা 2 বছর সুদ করব তখনই আমরা দেখতে যাই, আসল দেখতে সুদের হার তো দেখতে চাই না। তো সুদের হার ডাইরেক্ট তোমাদেরকে দেওয়া নাই, 1 টাকার 4 বছর সুদ বলে দিয়েছে। তো এখান থেকে আমরা ফার্স্ট কি করবো, সুদের হারটা বার করবো। তাহলে সুদের হার বার করতে গেলে কি, সুদ বাই আসল। দেখো আমার কত 40 কি 0.40 টাকা মানে কত 40 পয়সা, 40 পয়সা, ঠিক আছে। আর 1 টাকা মানে কত পয়সা, 100 পয়সা। বা তোমাদের যদি কাউরি অসুবিধা হয় তো পয়েন্ট দিলে 0.8 করে দেবে। তার মানে কি সুদ বাই আসল। দেখো নিচে যদি 100 থাকে এটা মানে কি 40%। এই 40%টা ক বছরের জন্য, 4 বছরের জন্য। 4 বছরের জন্য কত হচ্ছে 40%, তাহলে 1 বছরে কত 10%। 4 বছরে 40%, 1 বছরে হচ্ছে 10%। তাহলে আমার সুদের হার তো পেয়ে গেলাম। তাহলে চলো নেক্সট কি বলেছে, 450 টাকা 2 বছরের সুদ করবো। তাহলে আমরা 450 টাকা, তাহলে আমরা তো 10% পেয়ে গেছি। তো 10% মানে আমরা তো জানি স্যার 1/10। তার মানে কি সুদ বাই আসল পেয়ে গেলাম। তো সুদ বাই আসল পাওয়ার সাথে সাথে আমরা কি দেখবো, সময়। সময় কত 2 বছর, তার মানে কি 2/10। তাহলে আসল পেয়ে গেলাম, সুদও পেয়ে গেলাম। তো আসল কত টাকা আছে, 450 টাকা আছে। তাহলে 10 মানে 450, যার মান বলে দেবে সেটা নিচে 2, 0 0 কেটে গেল, 45 দুগুণে কত 90। তার মানে আমার সুদ কত টাকা হচ্ছে 90 টাকা। তাহলে আমাদের অপশন হচ্ছে এ।